এই ঘটনা সংঘটিত হওয়ার পরপরই কামরাঙ্গীরচর থানা পুলিশ সহ লালবাগ ডিভিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনার সাথে জড়িতদের শনাক্ত এবং গ্রেফতারে অভিযান আরম্ভ করেন। তারই প্রেক্ষিতে গত রাত আনুমানিক 12:10 এই ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত মোহাম্মদ সজীব আলমকে কামরাঙ্গীরচর থানাধীন মুসলিমবাগ এলাকা থেকে গ্রেফতার করা হয়। সজীবকে গ্রেফতারের পর তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে আমরা মোহাম্মদ রিপন মিয়াকে গ্রেফতার করি একই এলাকা থেকে। এই সময় রিপন মিয়ার দেখানো তথ্য মতে তার বাসা হতে লুণ্ঠিত নগদ 1 লক্ষ টাকা উদ্ধার করা হয়। এই দুজনের কাছ থেকে পাওয়া তথ্য এবং জিজ্ঞাসাবাদে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একই রাতে কামরাঙ্গীরচর থানা এলাকা আরেকটা অভিযান পরিচালনা করে এই ঘটনার অন্যতম নেতৃত্বদানকারী ফারুক খানকে গ্রেফতার করা হয়। ফারুক খানের কাছ থেকেও একই সময়ে তার শয়নকক্ষ থেকে তার দেখানো মতে নগদ 1 লক্ষ টাকা উদ্ধার করা হয়। এই 3 জনকে গ্রেফতার করার পরে আমরা তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করি এবং ঘটনার প্রকৃত রহস্য উন্মোচনের জন্য আমাদের তৎপরতা অব্যাহত রাখি। তার এই ফলশ্রুতিতে আমরা জানতে পারি এই ঘটনার মূল হোতা এবং মূল পরিকল্পনাকারী একই ভবনে 7ম তলায় বসবাসরত জিয়াসমিন ওরফে ইয়াসমিন নামে এক গৃহবধূ। এই চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা তদন্ত করতে গিয়ে আমরা দেখলাম পুরো ডাকাতির পরিকল্পনা, বাস্তবায়ন এবং ডাকাতি শেষ হওয়ার পর পর্যন্ত একক নেতৃত্ব সে দিয়েছে এবং এ পর্যন্ত তাকে আমরা আজকে সকালে তার বাসায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করি এবং তার বাসা থেকেও নগদ 20,000 টাকা উদ্ধার করতে পেরেছি। এছাড়া ফারুক খানের হেফাজত হতে লুণ্ঠিত স্বর্ণালংকার আমরা উদ্ধার করেছি এবং কয়েকটা অলংকার এখনও মিসিং আছে, সেগুলো উদ্ধারের জন্য আমাদের তৎপরতা অব্যাহত আছে। এই ঘটনার তদন্ত আমরা জানতে পারলাম যেহেতু জিয়াসমিন ওরফে ইয়াসমিন ওই বাসায় বসবাস করত, তার সাথে ওই ভবনের 5ম তলায় বসবাসকারীদের নিয়মিত যোগাযোগ ছিল এবং ওই বাসায় যোগাযোগ ছিল এবং সেই বাসাতে যে নগদ টাকা গচ্ছিত ছিল এই ব্যাপারে জিয়াসমিন অবগত ছিল। জিয়াসমিন পরিকল্পনা করে কিভাবে এই টাকা লুণ্ঠন করা যায়, সেই পরিকল্পনা অনুযায়ী সে তার পরিচিত কয়েকজনের সাথে যোগাযোগ করে এবং তাদের এই ঘটনায় উদ্বুদ্ধ করে এবং সেই প্রেক্ষিতে তারা জড়ো হয় এবং যেদিন ডাকাতির ঘটনা সংঘটিত হবে জিয়াসমিন নিজেই উক্ত ভবনের নিচতলায় এসে তাদেরকে রিসিভ করে এবং ওই বাসাটা দেখিয়ে দেয়। পরবর্তীতে জিয়াসমিন তারা যেন প্রস্থান করতে পারে নিরাপদে সেটাও নিশ্চিত করে এবং এরপরে ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীদের সে সান্ত্বনাও দেয়। এমনকি রাত্রেবেলা যখন আমরা ওই ঘটনাস্থল পরিদর্শন করি সেই ঘটনাস্থলে জিয়াসমিন নিজেই উপস্থিত ছিল। এখানে আরেকটা মজার তথ্য হচ্ছে এই ঘটনা পরবর্তী যখন মামলা রুজু হয় শুরু থেকে শেষ পর্যন্ত জিয়াসমিন তাদের সাথে ছিল এবং এই মামলায় নিজেকে একজন সাক্ষী হিসেবে সে রেখেছে। মামলার এজাহারে সে একজন সাক্ষী হিসেবে নিজের নাম অন্তর্ভুক্ত করেছে বাদীপক্ষের নিকট। তো এই বিষয়টা পুরোপুরি একটা চাঞ্চল্যকর ঘটনা। এই ঘটনায় আমরা এই পর্যন্ত মোট 8 জনের জড়িত থাকার তথ্য প্রমাণ পেয়েছি। 4 জন ইতিমধ্যে গ্রেফতার হয়েছে এবং ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারে আমাদের তৎপরতা অব্যাহত রয়েছে। ধন্যবাদ আপনাদের সকলকে। এর আগেও কি এরকম কোনো ডাকাতির পরিকল্পনা বা ডাকাতি কাজ করছে কিনা, আর এই যে যারা ফারুক খান বা রিপন যাদের নাম বললেন এরা কি পেশাদার ডাকাত নাকি শখের বশে ডাকাত? আমরা তাদেরকে কেবল গ্রেফতার করেছি, তাদের নিবিড় জিজ্ঞাসাবাদ চলছে, তাদেরকে রিমান্ডে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করা হবে। জিয়াসমিন সে মূলত গৃহবধূ, তার একটা রিক্সা গ্যারেজও রয়েছে এবং তার হাজব্যান্ড একজন গাড়ি চালক। তথাপি তারা ওই ভবনের একটা ফ্ল্যাটের মালিক।
তার ইতিপূর্বে এরকম ডাকাতির তথ্য আছে কিনা সেটা আমরা যাচাই বাছাই করে দেখছি। তবে এই ঘটনার মূল পরিকল্পনাকারী এবং বাস্তবায়নকারী থেকে শুরু করে তাদেরকে ঘটনাস্থল চিনিয়ে দেওয়া এবং ঘটনার পরবর্তী ফলো আপ রাখা সব কিছু জেসমিন সে নিজেই করেছে। আর অন্যান্য যারা গ্রেফতার হয়েছে তাদেরও আমরা পূর্বাপর যে অপরাধ তথ্য সেটা বিশ্লেষণ করে দিচ্ছি। সে আসলে কি ধারণা করছে তারা যে টাকাটা পেয়েছে 1-2 লাখ বা 2.5 লাখ তার চেয়ে আরো বেশি টাকার ধারণা তার কাছে ছিল? আর টোটাল যে কয় টাকা নিয়েছে সেই টাকার সংখ্যাটা কত এবং পাওনার পরিমাণ? এখানে আমরা যেটা জানতে পারি মামলার এজাহারে তারা প্রায় নগদ 20 লক্ষ টাকা খোয়া যাওয়ার অভিযোগ করেছে। এই টাকাটা ছিল একজন অবসরপ্রাপ্ত কর্মচারীর, তার বাসায় গচ্ছিত ছিল টাকাটা, এবং তাদের ভাষ্য অনুযায়ী নগদ 20 লাখ টাকা খোয়া গেছে, প্রায় 3 ভরি স্বর্ণালঙ্কার এবং 4টা মোবাইল ফোন খোয়া গেছে। তো এ পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি তাতে ডাকাতিতে সরাসরি জড়িত ছিল 5 জন, আর 2 জন ছিল তাদের নেতৃত্বে দেওয়া নিচে তাদেরকে অনুসরণ করেছে, এবং জেসমিন ছিল সব কিছু কোঅর্ডিনেশনে। যে 5 জন ডাকাত দল তারা যে লুণ্ঠিত অর্থের প্রত্যেকে তারা 1,25,000 টাকা করে পেয়েছে, এবং নিচে যারা ছিল তারা প্রত্যেকেই 1 লক্ষ টাকা করে পেয়েছে বলে আমাদের কাছে প্রাথমিকভাবে জানিয়েছে। যেহেতু আমরা এখনো পর্যন্ত 2,20,000 টাকা উদ্ধার করেছি, আরও বাকি লুণ্ঠিত টাকা উদ্ধার করার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে, এবং বিস্তারিত তদন্ত এবং জিজ্ঞাসাবাদে আমরা আসলে কে কত টাকা পেয়েছে সেটা জানতে পারব। তারপরে প্রশ্ন না থাকলে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। এই ঘটনার পিছনে মূল মোটিভ কি শুধুমাত্র লুণ্ঠন, নাকি ইয়াসমিনের ওই পরিবারের সাথে কোনো বিষয়ে মন কষাকষি ছিল? এই বিষয়টা